ফ্রান্সের একজন বিখ্যাত দার্শনিক যার নাম ডক্টর মরিস বুকাইনি। উনি ফ্রান্সের একজন বিজ্ঞানী, ফ্রান্সের বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইনি ফেরাউনের মমি, ফেরাউনের লাশ, ফেরাউনের যে লাশ এখন রয়েছে মিশরের জাদুঘরে, ওই ফেরাউনের মমি নিয়ে ডক্টর মরিস বুকাইনি গবেষণা করলেন। গবেষণা করার পরে উনি বাইবেলে দেখলেন যে বাইবেলে ফেরাউনের কথা বলা আছে। আবার উনি মুসলমানদের কিতাব দেখলেন যে মুসলমানদের কিতাবেও ফেরাউনকে যে ডুবিয়ে মারা হয়েছে নীল নদের মধ্যে বর্ণনা আছে। তখন ডক্টর মরিস বুকাইনি বললেন, কিরে, আমাদের বাইবেলের পরে কোরআন এসেছে, কিন্তু এই কোরআনের মধ্যে ফেরাউনের কথা কিভাবে আছে? ডক্টর মরিস বুকাইনি এটাও শুনেছেন যে পবিত্র কোরআনের প্রথম পৃষ্ঠার মধ্যে একটা শব্দ রয়েছে, যে শব্দটা হচ্ছে লা রাইবা ফিহি। এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তখন ডক্টর মরিস বুকাইনি বললেন, এটা কেমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই, আমি সন্দেহ বের করে এসেছি। তখন তিনি বছরে 4 মাস রেস্টে থাকতেন, অবসরে থাকতেন। তখন তিনি চিন্তা করলেন যে আমি যে বছরে যে 4 মাস রেস্টে থাকি, এই 4 মাস আমি সৌদি আরব যাব। সৌদি আরব গিয়ে আমি এই 4 মাস কোরআন পড়া শিখব, কোরআন পড়া শিখব। উনি এইভাবে প্রতি বছর 4 মাস করে আস্তে আস্তে উনি 4 বছরে পবিত্র কোরআন পড়া শিখে গেলেন। আমি আপনাদের কাছে জানবার চাই, ডক্টর মরিস বুকাইনি কোরআন শিখেছে কেন কোরআন শিখেছে? সবের জন্য নাকি ভুল ধরার জন্য? ভুল ধরার জন্য কোরআন শিখেছেন। কিন্তু ডক্টর মরিস বুকাইনি যখন এই কোরআন পড়া শিখে যখন কোরআন খুললেন, কোরআন পড়ে যখন কোরআন পড়তে লাগলেন, দেখলেন কোরআনের মধ্যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ বলতেছেন এটা বিজ্ঞানময় কোরআন। এই কোরআন এমন একটা কোরআন, ডক্টর মরিস বুকাইনি পড়তে পড়তে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনকে নিয়ে যখন গবেষণা করলেন, গবেষণা করে দেখতে পেলেন যে কোরআন এমন একটা কোরআন, এটার মধ্যে আর্টস রয়েছে, এটার মধ্যে কমার্স রয়েছে, এটার মধ্যে সায়েন্স রয়েছে, বিজ্ঞান রয়েছে, কিভাবে সমাজ পরিচালনা করবে এটা রয়েছে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এটা এই কোরআনের মধ্যে রয়েছে, কিভাবে আদালত পরিচালনা করা হবে এটাও কোরআনের মধ্যে রয়েছে। এক কথায় একজন মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু দরকার সব কিছু কোরআনের মধ্যে রয়েছে। ডক্টর মরিস বুকাইনি কোরআন নিয়েছিলেন জীবন কোরআনের ভুল বের করার জন্য, কিন্তু উনি ওনার নিজের ভুল বুঝতে পেরেছেন, উনি ওনার নিজের জীবনের ভুল বের করেছেন, বের করে উনি কোরআন পড়ে নিজে মুসলমান হয়ে গিয়েছেন। আর আমরা আজকে আমাদের ঘরে তাকের উপরে কোরআন সাজিয়ে আছে, সাজানো আছে। আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা কি কোরআন পড়েন, এই 1 মাসে কি কয়জন কোরআন পড়েছেন? কেউ হাত তুলতে পারবেন? এখানে একজন মানুষও নাই যে গত 1 মাসে একবার 1 ঘন্টা বাদ দেন 5 মিনিট কোরআন পড়েছেন, এমন একজন মানুষও নাই। কোরআন কত দামি! আল্লাহু আকবার। কোরআনকে চিনলাম না, আল্লাহ দিয়েছেন, রেখে দিয়েছি। একটা কথা আছে, সহজে কিছু পেয়ে গেলে, একটা কথা আছে যে সহজে কিছু পেয়ে গেলে মানুষ এটার মূল্য দিতে জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন জন্মসূত্রে। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমরা মুসলমান। আমরা কোরআন পেয়ে গিয়েছি, আমরা এই কোরআন সহজে পেয়ে গিয়েছি, এই জন্য আমরা কোরআনের মূল্যায়ন করতে জানি না। অথচ এই কোরআন, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মানুষকে দিয়েছে। ইহুদিরা বলতেছে যে মুসলমানদের কাছে কোরআন রয়েছে, আর যাদের কাছে কোরআন রয়েছে তারা তো কখনো দুর্বল হওয়ার কথা না। কেননা এই কোরআন এমন একটা কিতাব যার ভিতরে একজন মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন সব কিছু কোরআনের ভিতরে।